আমরা দুটো সাজেশন লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে এমন 18খানা কোশ্চেন শেয়ার করা হবে যেগুলো পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10-এর জন্য আসতে পারে। তারপরে 12খানা কোশ্চেন আলোচনা করা হবে যেগুলো এক্স্যাক্টলি 10 নম্বরের জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রথম 18টা পড়ো, পরের 12টা কোশ্চেন যদি নাও পড়ো তবুও কিন্তু চলবে। মানে এই দুটো সাজেশনের মধ্যে যে কোনো একটা সাজেশন ফলো করলেই কিন্তু যথেষ্ট। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের মেজরের সেকেন্ড পেপার অর্থাৎ 4012 যে পেপারটা রয়েছে, এই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে একদম বাছাই করা 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট সাজেশন আজকে আমরা আলোচনা করব। আর এই সাজেশনের PDF কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। আমরা প্রত্যেকটা পেপারের সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করা হয়ে যাওয়ার পরে PDFগুলোকে ডাইরেক্টলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এই নম্বরে যোগাযোগ করে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% কমনযোগ্য একদম ইফেক্টিভ নোটপত্র কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। তো সেটা চলতি সেমিস্টার হোক কিংবা পরবর্তী সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টারের ব্যাকলগ হোক, তোমরা কিন্তু চাইলে নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারবে। তো এই রইল যোগাযোগ নম্বর। চলো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে সেই কোশ্চেনগুলো আলোচনা করব যেগুলো 5এও আসতে পারে, 10এও আসতে পারে। এটা লাস্ট মিনিট সাজেশন। প্রথম কোশ্চেন, দিল্লি সালতানাত যুগের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুটো ভাষায় রয়েছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। দ্বিতীয় প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ইলতুৎমিশের শাসনকাল কৃতিত্ব পড়ো। রাজিয়া সুলতানার শাসন ও তার ব্যর্থতার কারণ পড়ো। বলবনের রাজতন্ত্র তত্ত্ব ভালো করে পড়ো। খলজি বিপ্লব, যেটা দ্বিতীয় অধ্যায়ের এমন একটা কোশ্চেন, আমাদের মনে হয় এই কোশ্চেনটা পরীক্ষায় এসে বসে রয়েছে। আলাউদ্দিন খলজির রাজস্ব নীতির প্রধান বৈশিষ্ট্য। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ যে ব্যবস্থা সেটা একটু পড়বে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের কৃতিত্ব। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা, এই কোশ্চেনটাও জানতে চাইতে পারে। তারপরে মোহাম্মদ বিন তুগলকের টোকেন মুদ্রার প্রকল্প একটু ভালো করে পড়ে নেবে। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী। সৈয়দ রাজবংশের সংক্ষিপ্ত পরিচয় এবং বাকি কোশ্চেনগুলো যেমন ভক্তি আন্দোলন, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই ভক্তি আন্দোলন সংক্রান্ত যে কোনো কোশ্চেন, যে কোনো টপিক যে কোনোভাবেই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তো এই ছিল 18খানা কোশ্চেন। যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি, এগুলো প্র্যাকটিস করলে 5-এর প্রশ্নটাও কমন পাবে, আবার 10-এর প্রশ্নটাও কিন্তু কমন পাবে, এটা বলে দিলাম। তবে এক্স্যাক্ট কিছু 10 নম্বরের কোশ্চেন রয়েছে, এগুলো একটু দেখে রাখো। যেমন 1 নম্বর, 2 নম্বর। তারপরে খলজি বিপ্লবের ঐতিহাসিক কারণ, প্রকৃতি পড়বে। আলাউদ্দিন খলজির রাজস্ব বাজার নিয়ন্ত্রণ নীতি, মোস্ট ইম্পর্টেন্ট। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরীক্ষামূলক নীতির সাফল্য। ফিরোজ শাহ তুগলক রয়েছে। দিল্লি সালতানাতের পতনের কারণ বিশদে পড়তে হবে। সালতানাত যুগের সমাজ ও অর্থনীতির একটি বিশদ চিত্র। ভারতে ভক্তি আন্দোলনের উত্থান, মোস্ট ইম্পর্টেন্ট, এর বৈশিষ্ট্য পড়বে, প্রভাব পড়বে। সুফি আন্দোলনের বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রভাব পড়বে। আর এই বাকি কোশ্চেনগুলো এখানে রয়েছে, একটু দেখে নেবে। এই ছিল আমাদের শেষ মুহূর্তের 2 টাইপেরই প্রশ্নের সাজেশন। দুটো সেট তোমাদের সামনে শেয়ার করা হলো। প্রথম সেট, দ্বিতীয় সেট। প্রথমে 18খানা কোশ্চেন, তারপরে গুরুত্বপূর্ণ 12খানা 10 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটি শেষে এটাই বলবো, PDFগুলো ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা ফোনে সেভ করে রাখতে পারো যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করার জন্য। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।